লানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মক্কার নগরে মদিনার শহরে এলো নবী মুস্তাফা ইসলাম প্রচার করে নবী শুয়ে আছেন মদিনায় আল্লাহ জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে দিবানিশি মনে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহ 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 ইয়াসিন তাহা কামলি ওয়ালা কোরআন কি তাফসীর হাজির ও নাজির শাহেদ ও কাসেম আয়া সিরা জমনির নবী যে আল্লাহ আল্লাহ হো আল্লাহ 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 সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম এক দিল हमारा क्या है आज़ार उसका कितना एक दिल हमारा क्या है आज़ार उसका कितना तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए हैं उनकी महक ने दिल के गुनचे खिला दिए हैं साला तूने সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম قد أفلح المؤمنون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه दूर कर दे
जो दीनों ईमान से दूर कर दे जो दीनों ईमान से। ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए, मिल गई है नबी की गुलामी हमें, अब ज़माने की दौलत नहीं चाहिए। ঐতিহাসিক পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে হিলফুল ফজুল স্মৃতি সংসদ এবং এলাকাবাসী ঘুষখিল আসতালি তালুকদার পাড়া ও মসজিদ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত আজকের আজিমুশান মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের অত্যন্ত সম্মানীয় সভাপতি, আপনাদের সবার সুপরিচিত জনাব মোহাম্মদ ফেরদৌস আলম, সভাপতি ঘুষখিল আসতালি তালুকদার পাড়া বাইতুল জান্নাহ জামে মসজিদ। মঞ্চে উপস্থিত আছেন অত্র জামে মসজিদের সম্মানীয় খতিব ও ইমাম, আপনাদের সবার সুপরিচিত বিশিষ্ট আলেমে দ্বীন মুজাহিদ আহলে সুন্নাত হাফেজ মাওলানা বদিউল আলম আল কাদেরী সাহেব, উপস্থিত আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানসীন মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে যে যেখানে বসে শুনছেন সবাইকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর আজিম শান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান জাত পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আজকের এই মাহফিলে কবুল করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সবাই বলুন তো একটু আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকারে দো আলম নূরে মুজাসসম শামসুদ্দোহা বদরুদ্দুজা সদরুল উলা নূরুল হুদা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে লাখ কোটি দরুদ ও সালাম পেশ করছি যে মহান নবীর শুভ আগমনের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি? একটু সবাই বলেন খুশি। যারা মাহফিলের মাইকের আওয়াজ শুনে, আমি সবাইকে বলবো আপনারা মাহফিলে চলে আসুন। মাহফিলে যেহেতু আমি শুরু করে দিয়েছি, তাহলে মাহফিল আর রাত হবে না, অতি অল্প সময়ে মাহফিল শেষ হয়ে যাবে। অনেকেই মনস্থির করে আসছেন যে মাহফিল 10:30, 11টা, 12টা বাজবে, আমরা তখন যাব। তখন আসলে আপনি দরজা বন্ধ দেখবেন, মাহফিল শেষ হয়ে যাবে। আমি কোরআনুল কারীম থেকে সূরা মুমিনুন প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বলুন তো আমরা সবাই কি ঈমানদার? আমরা সবাই কি? আমরা মুমিন, আমরা মুসলমান, ঠিক কি না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে গোটা পৃথিবীর মানুষগুলোকে 3 ভাগে ভাগ করে ফেলেছেন। বলুন তো কয় ভাগে ভাগ করেছেন? সব আল্লাহর বান্দা, আমরা সবাই কিন্তু আল্লাহর, কিন্তু এই বান্দাগুলোকে আল্লাহ 3 ভাগে কোরআনে ভাগ করে ফেলেছেন। এক ভাগ হচ্ছে কাফের, এক ভাগ। বর্তমান দুনিয়ায় কাফেরের সংখ্যা বেশি না ইমানদারের সংখ্যা বেশি? 2 নাম্বার হচ্ছে মুসলমান ইমানদার, 3 নাম্বার হচ্ছে মুনাফিক। আল্লাহ 3 ভাগে গোটা পৃথিবীর মানুষকে ভাগ করেছেন। এক ভাগ মুমিন, দ্বিতীয় ভাগ মুনাফিক, তৃতীয় ভাগ কাফের। আমরা কত বড় ভাগ্যবান! আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদারের দলে দলভুক্ত করেছেন।
সবাই বলুন আলহামদুলিল্লাহ। এটা একটা লকব, এটা একটা পদবি, এটা একটা সম্মানজনক পদবি। মসজিদ কমিটির সভাপতি আছে না? ওনার কিছু দায়িত্ব আছে কিনা? না, উনি সভাপতির পদটা নিয়ে বসে থাকবেন আর কোনো দায়িত্ব? গোটা মসজিদটার দেখভাল, খেদমত, এগুলা সব কিছু সভাপতি, সেক্রেটারি, সদস্য যারা আছে সবাই মিলে এই মসজিদের খেদমত করবে। আর সবচেয়ে বড় খেদমতকার হচ্ছেন এই মসজিদের ইমাম ও খতিব, ঠিক কিনা? এমপি সাহেব আছে, মন্ত্রী সাহেব আছে, কাউন্সিলর আছে, মেম্বার আছে, সবার একটা আপন আপন দায়িত্ব আছে না নাই? তো আপনি যে ইমানদার, আপনি মুসলমান, আপনি মুমিন, আপনারও কিছু দায়িত্ব আছে না নাই? ওইদিকে মাঝখানে বোধহয় একজনে ব্যাট নিয়ে বসলে, একটা মানুষ একটা ব্যাট নিয়ে বসলে মাঝখানে, ওরা আর কথা বলবে না। কোন এক ভাই ওখানে দায়িত্ব পালন করেন, একজন ভাই। আল্লাহ রসুল হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ঠিক আছে ঠিক আছে, না কাউকে মারিয়েন না, এরা বাচ্চা তো, মারিয়েন না, এমনি বসে থাকুক। এরা মাহফিলের সৌন্দর্য। অনেক মুরব্বীরা আসে নাই, কিন্তু বাচ্চারা চলে এসেছে। বলুন না মারহাবা। আল্লাহ তাদেরকে কবুল করুন, আগামী দিনের মুসল্লি হিসেবে তাদেরকে কবুল করুন। হযরত উমর ইবনুল খাত্তাব তিনি বলছেন, আল্লাহ রসুল একদিন দোয়া করতেছেন আল্লাহর কাছে। কার কাছে দোয়া করতেছেন? আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আসিরনা ওয়ালা তুসির আলাইনা। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দুই চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন তোমার দরবারে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সম্মানিত করো, আমাদেরকে অসম্মানিত করিও না, আমাদেরকে ইজ্জত দাও, মকাম দাও, মর্যাদা দাও। রব্বুল আলামিন আমাদেরকে দান করো, তোমার দান থেকে আমাদেরকে মাহরুম করে দিও না। রব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করো, আল্লাহ আমাদেরকে অসম্মানিত করিও না। আল্লাহ আমাদেরকে অগ্রগামী করো, পশ্চাৎগামী করে দিও না। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, আল্লাহ তুমি আমার উপর সন্তুষ্ট হয়ে যাও, আল্লাহ তুমি আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যেও না। হঠাৎ করে দোয়া বন্ধ করে দিলেন, মুনাজাত শেষ হয়ে গেল। আল্লাহর নবী কোনো কথা বলেন না, একেবারে চুপচাপ হয়ে আছে। দেখে যে রসুল পাকের চেহারা মোবারক থেকে বিন্দু বিন্দু ঘাম ঝরতেছে, রসুল পাক একেবারে স্থির অবস্থায় আছে। মনে হচ্ছে যেন আল্লাহ রসুলের উপর যখন কুরআন নাজিল হয় রসুলের তেমন অবস্থা হয়ে যায়। সাহাবায়ে কেরাম বুঝে ফেলতেছে হয়তো রসুলের দরবারে হযরতে জিবরিল আলাইহিস সালাম চলে এসেছে। আরো জোরে বলুন। আমি আমার আলোচনার ভিতরে ঢুকে গেছি। মুমিনের দায়িত্ব কি? নিজেকে ইমানদার দাবি করতেছেন, আমরা সবাই মুসলমান নিজেকে দাবি করি। সভাপতির যেমন দায়িত্ব আছে, মেম্বারের যেমন দায়িত্ব আছে, কাউন্সিলরের যেমন দায়িত্ব আছে, কাউন্সিলরের চেয়ে, মেম্বারের চেয়ে, মন্ত্রীর চেয়ে, সভাপতির চেয়ে আপনার আমার মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। ইমানদারের মর্যাদা কেমন জানেন? আপনার মর্যাদা কেমন আপনি কি জানেন? আল্লাহর হাবিব বলেন, তোমরা লাখ লাখ টাকা খরচ করে কাবা শরীফে যাও, হজরে আসওয়াদে চুমা দাও, কাবা শরীফ তাওয়াফ করো, ওই আল্লাহর ঘরের কাবার চেয়ে একজন ইমানদারের মর্যাদা আর অনেক বেশি। ইমানদারের মর্যাদা কেমন? আল্লাহর হাবিব বলেন, গোটা দুনিয়ার মাঝে যদি একজন ইমানদার জীবিত থাকে, কয়জন? শুধুমাত্র একজন ইমানদারও যদি দুনিয়াতে জীবিত থাকে,
আল্লাহ পাক কিয়ামত কায়েম করবেন না। একজন মানুষ যদি জীবিত থাকে তার সম্মানে কিয়ামত কায়েম করবে। তাহলে আপনার আমার ইমানদার, এটা কত বড় লকব, কত বড় পদবী। আপনার আমার কিছু দায়িত্ব আছে, আল্লাহ পাক সেই দায়িত্বগুলো কোরআনের মধ্যে বলে দিচ্ছেন। আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালাম চলে আসলেন, নবীজি দোয়া শেষ করলেন। আল্লাহ পাক সূরা মুমিনুনের 11টা আয়াত নাজিল করে দিলেন। বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 11টা আয়াত নিয়ে জিবরিল আলাইহিস সালাম চলে আসলেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দোয়া করেছেন আল্লাহর কাছে, দোয়া কবুল হয়ে গেছে, মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ পাক আপনার মুমিন বান্দাদেরকে, মুমিন উম্মতদেরকে 8টা দায়িত্ব দিয়েছেন। এই 8টা দায়িত্ব যদি তারা পালন করে, তারা সবাই জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হয়ে যাবে। দায়িত্ব কয়টা? 8টা। বলেন কয়টা? 8টা দায়িত্ব দিয়েছেন, বেশি না। দায়িত্ব কয়টা? 1 নম্বরে আল্লাহ পাক বলেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। দায়িত্ব এখনো শুরু হয় নাই, পরের আয়াতে বলবেন মুমিনরা সফল কাম হয়ে গেছে। কোন মুমিনরা? আল্লাহ পাক বলেন 1 নম্বর দায়িত্ব হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বর দায়িত্ব হলো যেই বান্দারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই কালামা যে ঘোষণা দিয়েছে, সাথে সাথে ওই বান্দার উপরে নামাজটা ফরজ হয়ে যায়। ওই নামাজ যখন পড়বে, সে অন্তরে খুশু আর খুজু নিয়ে আল্লাহর সামনে সে দাঁড়িয়ে যাবে। 1 নম্বর দায়িত্ব হলো সে খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করবে। খুশু কাকে বলে? খুশু কাকে বলে? খুশু হলো সেই নামাজ, যেই নামাজে আপনি যখন দাঁড়াবেন আপনি মনে মনে খেয়াল রাখবেন যে আপনি আল্লাহকে দেখতেছেন। কাকে দেখতেছেন? এই মানুষগুলো কথা বলে না কেন? কাকে দেখতেছেন? ভাই মাহফিল এখন মাত্র শুরু হয়েছে, যে আপনাদের আওয়াজে মনে হচ্ছে মাহফিল এখন 2টা-3টা বাজতেছে। কয়টা বাজে বাবা? এখনো 9টাও বাজে নাই। আমি আপনাদেরকে বেশি কষ্ট দেব না, আধা ঘন্টা সময় নিয়ে বোঝার। 1 নম্বর দায়িত্ব আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজটা কিভাবে পড়বা? নামাজ পড়লেই হবে না, নামাজ তো অনেকেই পড়ে। কিছু কিছু নামাজি নামাজ পড়ে জাহান্নামে চলে যাবে। কোথায় যাবে? আল্লাহ পাক সেই জাহান্নামের কথাও বলে দিয়েছেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সূরা মাউনের মধ্যে বলতেছেন যে তারা যাবে ওয়াইল নামক দুজকে। কোন নামক দুজকে? নামাজ পড়ে ওয়াইল নামক দুজকে যাবে। তো কি রকম নামাজ পড়তে হবে? তুমি যখন নামাজে দাঁড়াবা, তুমি মনে মনে খেয়াল রাখবা তুমি তোমার আল্লাহকে দেখতেছো। বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তো আমার তো এই চক্ষু পাওয়ার নাই, আল্লাহকে দেখার মতো সেই চক্ষু শক্তি আমার নাই, তখন আমি কি করব? আমার রাসূল বলেন, তুমি যদি আল্লাহকে না দেখো, তুমি মনে মনে খেয়াল রাখবা যে আল্লাহর জন্য নামাজ পড়তেছো, সে আল্লাহ তোমাকে দেখতেছে। আল্লাহ দেখে কিনা? আচ্ছা বাবারা ভাইরা, আপনারা যখন কাউন্সিলরের কাছে যান, এমপির সামনে যান, মন্ত্রীর দরবারে যান, এমপির অফিস কার্যালয়ে যান, খুব আদবের সাথে বসেন, সম্মানের সাথে দাঁড়িয়ে থাকেন, ইজ্জত করেন, সম্মান করেন। কেন কেন? কই উনি এমপি সাহেব, উনি কাউন্সিলর সাহেব, উনি মেম্বার সাহেব, উনি সভাপতি সাহেব। এটা দুনিয়ার সিস্টেম, এটা একটা আদব, ঠিক কিনা? তো আপনি যখন মসজিদে আসলেন, কার ঘরে আসলেন? জোরে বলেন, কার ঘরে? আল্লাহর ঘরে বসতে হবে আদবের সাথে, নামাজে দাঁড়াতে হবে আদবের সাথে।
যখন আপনি মনে করবেন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, আপনার অন্তরটা আল্লাহর দিকে ঝুঁকে যাবে। অনেকে নামাজ পড়ে, নামাজ পড়া অবস্থায় মন ঘুরতেছে, মন গুশকিল হইয়া, বোয়ালখালী হইয়া, ঘুরতে ঘুরতে নিউ মার্কেট হইয়া, বাংলাদেশ পাড়ে দিয়া সৌদি আরব, গোটা পৃথিবী ভ্রমণ করে ফেলতেছে মন। কারণ কি জানেন? উনি নামাজ যেটা পড়তেছে তার নামাজের মধ্যে খুশু নাই, খুজু নাই। অনেকে দাঁড়িয়ে নিয়ে এভাবে টানাটানি করে, কাপড়ের বোতাম ঠিক করে, এদিক সেদিক কোনা চোখে তাকায়, তার মানে সে নামাজ পড়তেছে, ওই নামাজের ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহ পাক বলে শুধু নামাজ পড়লে হবে না, নামাজের ভিতরে ভয়, তাকওয়া, খুশু এবং খুশু নিয়ে আসো। তাহলে তোমার এই নামাজ আসসালাতু মিরাজুল মুমিনিন, তোমার নামাজ হয়ে যাবে আল্লাহ দেখার আয়না, আল্লাহ দেখার আয়না। 2 নাম্বার, তাহলে আমরা কয়টা পাইলাম? জোরে বলেন কয়টা? দায়িত্ব কয়টা? 8টা। 8টা বলেন কয়টা? 2 নাম্বার দায়িত্ব, ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নাম্বার দায়িত্ব হলো যে আমার বান্দা যারা নিজেকে ইমানদার বলবে, মুমিন বলবে, তারা সময়কে নষ্ট করবে না, সময়ের অপব্যবহার করবে না, অযথা আড্ডায় বসবে না, ফেসবুকে চ্যাটিং করে, ডেটিং করে, ফেসবুক কাটতে কাটতে ঘন্টার পর ঘন্টা সে সময় নষ্ট করবে না, পুকুর ঘাটে আড্ডা করবে না, টেলিভিশনের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে না। সে যেই সময়টা পাবে ওই সময়টুকু সে আল্লাহর জন্য ওয়াকফ করে দেবে। বলুন তো, এখন আমরা যারা আধুনিক যুগের মানুষ, ডিজিটাল যুগের মানুষ, আমরাই এখন সবচেয়ে বেশি সময়ের অপব্যবহার করছি, ঠিক কিনা সভাপতি? আমাদের যুব সমাজ এখন ফেসবুকে তো ঘন্টার পর ঘন্টা সময় চলে যাচ্ছে, সারাক্ষণ এভাবে আছে, সে এভাবেই আছে। আমাদের ঘরের স্ত্রী, আমাদের মা বোনেরা যারা আছে, এক সময় অনেক বেশি ইবাদত করত, এখন যারা নতুন মা, নতুন ভাবি যারা ঘরে আছে, সারাক্ষণ তারা টেলিভিশনের সামনে বসে আছে, আর ঘন্টার পর ঘন্টা তারা ডিসেন্ডিনার বিভিন্ন সিরিয়াল দেখতেছে। জামায়েশি দোয়ানতুন হতুন, অফিস হতুন, আদালত হতুন, আয় হতো বা বাদ বার অনেক কানা, তাড়াতাড়ি বাদ বারো, জামাইরা হতো অনেক কানা বয়ননি, আর সিরিয়ালি বা এত শেষ নয়, লাস্ট সিনিয়ান বাকি আছে, লাস্ট সিনিয়ান, ও লাস্ট সিন সাহেবাল্লাহ জামারিয়া বয় করে লেখিতে এদিল্লা আসানা নাই, ও আসানা নাই, তো ইবারে যে বয় কি সময় নষ্ট করে, না হারে জবাব দন করিব, আল্লাহরে জবাব দন করিব। 2 নাম্বার, ইমানদার যারা হবে তারা সময় অপব্যবহার করবে না। এরা গোটা দুনিয়াটা একটা পরীক্ষা কেন্দ্র, ইমানদার কিভাবে সময় নষ্ট করবে। এই ছেলেটা আমার দিকে না তাকায় এদিকে ঘুমাচ্ছে কেন? ঘুমাচ্ছে হতে একটু যাবেন, কি সেটা? তুমি আমার দিকে তাকাও, তুমি আমার ডিস্টার্ব করতেছো, শারীরিক পরিশ্রম হয়েছে না? একটু কষ্ট করো বাবা, একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, দরুদ পড়, দরুদ পড়, নবীর দরুদ পড় না, নবীর দরুদ না পড়িলে ঈমান তাজা হবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার গুশকিলের বাবারা ভাইয়েরা, বোয়ালখালীর বাবারা ভাইয়েরা, 2 নাম্বার দায়িত্ব হলো ইমানদার সময় অপব্যবহার করবে না, সময়টারে কাজে লাগাবে। আপনারা যখন জান্নাতে ঢুকে যাবেন, জান্নাতের মানুষগুলো একটা বিষয়ে খুব আফসোস করবেন,
জান্নাতে যাওয়ার পরও আফসোস করবেন। আল্লাহর হাবিব বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরও একটা আফসোস থেকে যাবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাওয়ার পরও কেন মানুষ আফসোস করবে? ওই মানুষগুলো আফসোস করবে যারা ঘন্টার পর ঘন্টা সময় পেয়েছিল, এই সময়টুকু আল্লাহর জন্য কাজে লাগায় নাই, পুকুর ঘাটে আড্ডা করে কাটিয়েছে, টেলিভিশনের সামনে কাটিয়েছে, ফেসবুক ঘাটতে ঘাটতে কাটিয়েছে। তারা তাসবিহ পড়তে পারত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো তারা করতে পারত, দরুদ শরীফ পড়তে পারত। যদি দুনিয়াতে তারা এই সময়টা কাজে লাগাতো, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে তাদের ফ্যাসিলিটি মর্যাদা বাড়ায়া দিত। তাহলে 2 নম্বর দায়িত্ব সময় নষ্ট করব। 3 নম্বর দায়িত্ব ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। 3 নম্বর দায়িত্ব, আল্লাহ বলেন আমার ইমানদার বান্দা যারা হবে, জান্নাতে যারা যেতে চায়, তাদের 3 নম্বর দায়িত্ব হলো আমার বান্দাদের ভিতরে যারা পয়সাওয়ালা, যারা কি পয়সাওয়ালা, যারা ধনী, যারাদেরকে আল্লাহ লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন, এরা কৃপণ হবে না, এরা বখিল হবে না, কিফটামি করবে না, এদের মনটা বড় হবে। যাকাত ফরজ হওয়ার সাথে সাথে তারা গরিব দুঃখী মানুষের কাছে যাকাত পৌঁছায়া দিবে। এখন যাকাত দেয় 10 টাকা, যাকাত দেয় 100 টাকা, একটা শাড়ি দেয়, একটা লুঙ্গি দেয়, একটা পায়জামা দেয়, একটা পাঞ্জাবি দেয়, এটা কি যাকাত? আওয়াজ দেন, এটা কি যাকাত? আল্লাহর হাবিব কিভাবে যাকাত দিয়েছে? আল্লাহর হাবিবের আমলে এইভাবে যাকাত কেউ দেয় নাই, সাহাবায়ে কেরাম এভাবে যাকাত দেয় নাই, তাবিরা এভাবে যাকাত দেয় নাই। এভাবে কিয়ামত পর্যন্ত যদি যাকাত দেয়, কিয়ামত পর্যন্ত দারিদ্র বিমোচন হবে। যাকাতটা কিভাবে দিতে হবে? আপনার কাছে 5 লাখ টাকা যাকাত এসেছে, আপনি আপনার এলাকার মাঝে কারা গরিব মানুষ, আপনার আত্মীয়র মাঝে কারা গরিব মানুষ, আপনি 10 জন মানুষকে সিলেক্ট করেন, 5 জন মানুষকে সিলেক্ট করবেন, 5 জন মানুষকে বলবেন বাবা তোমাকে 1 লাখ টাকা দিয়ে দিলাম, একটা সেলাই মেশিন নাও, একটা টেইলারের দোকান খোলো, বাজারে একটা ছোট্ট একটা দোকান খোলো, আগামী বছর তোমাকে যাকাত দেব না, এই 1 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করো, আল্লাহ তোমাকে বরকত দান করুক। এভাবে 5 জনকে 5 লাখ টাকা দিয়ে দিলেন, আগামী বছর আবার 5 জনকে দিলেন, পরের বছর নতুন 5 জনকে দিলেন। এই সিস্টেমে যদি যাকাত দেওয়া হয়, আগামী 10 বছরের মাঝে বাংলাদেশে 1 জন মানুষও আর গরিব থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর যেই পদ্ধতিতে এখন যাকাত দিচ্ছে, এই পদ্ধতিতে কিয়ামত পর্যন্ত যাকাত দিলে কখনো দারিদ্র বিমোচন হবে? তোর সোনা দানা বালা কানা সব রাহে লিল্লাহ, দে যাকাত মুর্দা মুসলিমেরাজ রাঙ্গাইতে, ও মনে রম জানে রই রোজার শেষে এলো খুশির, তুই আপনাকে আজ বিলিয়ে দেশুন আজ মানে তাগির সালাতুনিয়া। সালাতুনিয়া রাসূলুল্লাহ। দায়িত্ব কয়টা পাইলাম? একটু হাতটা তুলে দেখান তো সবাই, কয়টা? 3টা দায়িত্ব আমরা পেয়ে গেছি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো। 4 নাম্বার দায়িত্ব, আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা আমার ইমানদার বান্দা হবে, মুমিন বান্দা হবে, যারা জান্নাতে যেতে চায়, তাদের 4 নাম্বার দায়িত্ব হলো তারা তাদের জবানকে হেফাজত করবে, তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। তারা বেবিচার করবে না,
পাপাচারে লিপ্ত হবে না, অশ্লীল কাজে যাবে না, কোনো অবৈধ পথে পা বাড়াবে না। আমার রসুল বলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মত, তোমরা দুইটা অঙ্গের ব্যাপারে আমাকে জিম্মাদারি দাও। আমাদের হাত একটা কি অঙ্গ, আমাদের হাত, কান, পা, আমাদের মাথা, চোখ, এগুলো সব এক একটা অঙ্গ। আপনারা সাইড টক করবেন না প্লিজ, আমার দিকে তাকান, একটু একটু আমার দিকে তাকান। আপনারা একটু সামনে আসেন, এই যে বাইরে, আপনারা একটু সামনে আসেন। জি জি জি, সামনে আসেন, সামনে আসেন। আসেন। দায়িত্ব কয়টা পাইলাম? 4 নাম্বার হলো সাহাবাই কেরামকে রসুল বলছেন যে তোমরা আমাকে দুইটা অঙ্গের ব্যাপারে জিম্মাদারি দাও। আল্লাহ রসুল বললেন, সাহাবাই কেরাম বললেন, হুজুর কোন কোন অঙ্গ? কয় জবান এবং লজ্জাস্থান। তুমি বলো যে ইয়া রসুল আল্লাহ, আমি লজ্জাস্থানের হেফাজত করব, আমি আমার জবানকে হেফাজত করব। তুমি যদি এই দুইটা অঙ্গের জিম্মাদারি হও, আমি রসুল তোমার জান্নাতের জিম্মাদারি হয়ে গেলাম। আচ্ছা, এই জবান দিয়ে মানুষ বেশি গুনাহ করে। জবান দিয়ে কিভাবে? এই জবান দিয়ে মানুষ মিথ্যা কথা বলে, ঠিক কিনা? এই জবান দিয়ে গীবত করে, এই জবান দিয়ে চুগলখুরি করে, এই জবান দিয়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে, এই জবান দিয়ে সে হারাম খায়, এই জবান দিয়ে সে গীবত করে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জবান যদি, আল্লাহ রসুল বলেন, জবানকে যদি হেফাজত করতে পারো, আর লজ্জাস্থান অবৈধ পথে, বেবিচারে, পাপাচারে যদি পাত না বাড়াও, আমি রসুল তোমার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। দায়িত্ব কয়টা দিছেন? 4টা। 5 নাম্বার দায়িত্ব হলো যে ইয়া রাসূল, আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আমার ইমানদার বান্দা যারা হবে, তারা বিয়ে শাদী করবে। তারা কি করবে? বিয়ে শাদী করবে। তারা অবৈধ পথে পা বাড়াবে না। এখন তো বিয়ে সমাজে কঠিন হয়ে গেছে। এ কথা বলে কেন? এ রে ভাই, আই ভাই, এ কথা বলতেছে না এগুলো, এগুলো তো তোমরা আমার দিকে তাকাও, তোমরা তো স্বেচ্ছাসেবক। আমরা যদি সাইড টক হয়, আমাদের কথা ছুটে যাবে। তো যা আসছে ঠিক আছে, আর লাগবে না, বসুক, এখন বসুক, ঠিক আছে। একটু একটু মনোযোগ দেন। কোরআন শরীফের আলোচনা যদি হয়, ওই সময় যদি কথা বলেন, আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ দিয়েছেন। আমি চাচ্ছি আপনারা যেন অভিশপ্ত হয়ে না যান। কোরআনের আয়াত যেখানে চলবে, কোরআনের আলোচনা, কোনো সাইড টক করা যাবে না। কারণ আপনি কার সাথে কথা বলতেছেন? আপনি আমার সাথে কথা বলতেছেন না তো, আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন। অতএব একমাত্র আল্লাহর সাথে আমরা কথা বলব। দায়িত্ব কয়টা বললাম? আল্লাহ পাক বলেন, যারা আমার ইমানদার বান্দা হবে, তারা অবৈধ পথে পা না বাড়িয়ে তারা বৈধ পথে যাবে, তারা বিয়ে শাদী করবে। এখন আমাদের সমাজে বিয়েটা কঠিন না সহজ বলেন তো? খুবই কঠিন। বিয়ে মানে 10 লাখ টাকা, বিয়ে মানে 20 লাখ টাকা, বিয়ে মানে 20 লাখ টাকা কাবিননামা, বিয়ে মানে 1000 বৈরাত, বিয়ে মানে ফার্নিচার, বিয়ে মানে টেলিভিশন ফ্রিজ, বিয়ে মানে আবুধাবি আমেরিকার ভিসা। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, রসুল কি এই পদ্ধতিতে বিয়ে দিয়েছেন? সাহাবায়ে কেরাম কি এই পদ্ধতিতে বিয়ে করেছেন? আবারও কথা বলতেছো তুমি, এই ছেলে, তুমি আবারও কথা বলতেছো, আবারও কথা বলতেছো। বিয়ে হচ্ছে ইসলামে সবচেয়ে সহজ, সবচেয়ে সহজ একটা বিষয়, একদম সহজ একটা বিষয়। একজন ইজাব বলবে, আরেকজন কবুল বলবে, আলহামদুলিল্লাহ, কবুল করিলাম। আজকে বিয়েটা কঠিন করে দেওয়ার কারণে আজকে আমাদের যুবক যুবতীরা অবৈধ পথে পা বাড়াচ্ছে। বিয়েটা যদি সহজ করে দিতেন, যুবকদেরকে জিজ্ঞেস করি, যুবক তুমি এখনো কেন বিয়ে করছো না? কয় হুজুর আমার অ্যাকাউন্টে টাকা নেই। কয় টাকা? কয় 10 লাখ টাকা তো লাগবে একটা বিয়ে করতে। আচ্ছা, ইসলামে বিয়ে করতে কি 10 লাখ টাকা লাগে? বলেন না। আমরা বিয়েকে কঠিন করে ফেলেছি। আল্লাহর হাবিব বলেন, যেই বিয়েতে খরচ কম, যেই বিয়েতে খরচ যত কম, সেই বিয়েটা তত বেশি বরকতময়। হে যুবক, তোমরা বিয়ে করে ফেলো।
যে বিয়ে করেছে সে দিনের অর্ধেক কায়েম করে ফেলেছে। ইসলামটাকে যদি দুই ভাগ করেন, এক ভাগ হচ্ছে বিয়ে, বলেন সুবহানাল্লাহ, আরেক ভাগ হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত, জিকির, আজকার, দিন, ধর্ম। দিনটাকে দুই ভাগ করে ফেললে এক ভাগের নাম বিয়ে। আল্লাহর হাবিব বলেন যে বিয়ে করে ফেলেছে সে দিনের অর্ধেক কায়েম করে ফেলেছে। অতএব তোমরা বিয়ে করে ফেলো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার জন্য রিজিকের দরওয়াজা খুলে দিবে। আল্লাহর হাবিব বলেন যে বিয়ে করেছে, যেদিন সে আকদ করেছে, 1000 বছর নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, কয় হাজার বছর? 1000 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হবে, যে যুবকটা বিয়ে করে ফেলেছে সে যেন 1000 বছর নফল ইবাদত করেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এবার আল্লাহ পাক বলেন 6 নাম্বার দায়িত্ব, বলেন কয় নাম্বার দায়িত্ব? আল্লাহ পাক বলেন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। 6 নাম্বার দায়িত্ব হলো আমার ইমানদার বান্দারা যারা আছে তারা অবৈধ পথে পা বাড়াবে না, বেবিচারের দিকে পা বাড়াবে না, তারা সীমা লঙ্ঘন করবে না, আল্লাহর হুকুম লঙ্ঘন করবে না, আল্লাহর বিধান লঙ্ঘন করবে না। সে প্রতি কদমে কদমে চিন্তা করবে আমি আল্লাহর ইমানদার বান্দা যেমন ইচ্ছা তেমন চলতে পারে। আল্লাহর হাবিব বলেন আর দুনিয়া ও সিজনুল মুমিনিন, মুমিন যারা, ইমানদার যারা, তাদের জন্য দুনিয়াটা একটা কারাগার। দুনিয়াটা কি? কারাগার, জেলখানা। জেলখানার মাঝে কয়েদি যেমন নিজের ইচ্ছায় চলতে পারে না, ঠিক তেমনি ভাবে ইমানদাররা নিজের ইচ্ছায় চলতে পারে না, তারা আল্লাহ এবং রসুলের ইচ্ছায় চলবে, ঠিক কিনা? তারা রসুলের কদম বা কদম চলবে, তারা সীমা লঙ্ঘন করবে না। ওয়া জান্নাতুলিল কাফের, আর যারা কাফের হবে, নাস্তিক হবে, বাম হবে, রাম হবে, কমিউনিস্ট হবে, তাদের জন্য দুনিয়াটা একটা জান্নাত। দুনিয়াটা একটা কি? তারা যেমন ইচ্ছা তেমন চলবে, তারা মদ খাবে, শরাব খাবে, তারা শূকরের মাংস খাবে, তারা সুদ খাবে, তারা ঘুষ খাবে, তারা জালেম হবে, তারা মানুষের উপরে অত্যাচার করতে পারে, কিন্তু একজন ইমানদার বান্দা সে কাজ করতে পারে। জোরে বলেন পারে। 7 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 7 নম্বর দায়িত্ব আল্লাহ পাক বলেন যারা আমার ইমানদার, আমার মুমিন বান্দা হবে, তারা আমানতদার হবে, তারা আমানতের খেয়ানত করবে না, তারা ওয়াদা ভঙ্গ করবে না, তারা আমানতদার হবে। বলুন তো মুনাফিকের আলামত কয়টা? হাত তুলে বলেন কয়টা? মুনাফিকের আলামত কয়টা? 1 নম্বর আলামত, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে, মুনাফিক যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, আমানত রাখলে আমানতের খেয়ানত করে, ঠিক কিনা? আর বুখারী শরীফের ভিতরে এসেছে মুনাফিকের আলামত শুধু 3টা না, মুনাফিকের আলামত হলো 4টা। কয়টা? আরেকটা হলো মুনাফিক যখন ঝগড়া করে সে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। হয়তো একবারে বাংলা ওয়াজ করে দিই, কি করে দিই বাংলা সাবান দিই একবার 2 দিই চাই না। আর গ্রামের মাই ফলে তো সহ্য করে, গ্রামের মাই ফলে সহ্য নকরে, এটা সহ্য আছে না, দেখবেন তো মাই ফলের সহ্যের অবা কি সহ্যে উগ্র উগ্রে 4 2 ফেলাতে
মনে করো তো হজ্জে যে বেশি করে পারে এটা খুব বেশি। এটা ইমানদারের চরিত্র না। ইমানদারের জবানটা পবিত্র। এই জবানে সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জবানে সে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল, সেটা আল্লাহর প্রশংসা করে। এই জবান দিয়ে সে দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। এই জবানটা খুব পবিত্র। এই পবিত্র জবান দিয়ে অপবিত্র শব্দ কিভাবে বের হবে? নবীজি বলেন এটা ইমানদারের চরিত্র না। এটা কার চরিত্র? মুনাফিকের চরিত্র। আমার আল্লাহ বলে যারা সত্যিই আমার ইমানদার তারা আমানতের খেয়ানত করবে না, তারা ওয়াদার বরখলাফ করবে না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। 8 নাম্বার, আমি দায়িত্ব কয়টা বলছি বাবা? কয়টা? 7টা বলছি। এমনি দায়িত্ব কয়টা? 8 নাম্বার আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, ওরা নামাজের প্রতি যত্নবান হবে। দেখুন আল্লাহ শুরুতেও নামাজের কথা বলেছেন। 1 নম্বরে বলেছেন এমনভাবে নামাজ পড়ো যেই নামাজে তুমি আল্লাহকে দেখতে পাও, আর আল্লাহকে দেখতে না পেলেও মনে করবা তুমি আল্লাহকে দেখতেছো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বেলায়েত প্রাপ্ত যারা ওলি, যারা সাহাবী, যারা তাবি, যারা তবে তাবি, তারা তো এভাবেই নামাজ পড়তেন। এই জন্য তারা নামাজে মজা পেতেন, নামাজে তৃপ্তি পেতেন, ঘন্টার পর ঘন্টা নামাজে দাঁড়াতেন, তারপরও তারা শান্তি পেতেন। আর আমাদের নামাজের টাইম যদি 5 মিনিটের জায়গায় 7 মিনিট হয়ে যায়, কেরাত একটু যদি লম্বা হয়ে যায়, তখন পিছনে দাঁড়ায়া মুসল্লিরা সমালোচনা করে যে আজ খতিব হুজুর কেরাত একখানা বেশি লম্বা করে ফেলে, ঠিক না? ইয়ান কিল্লা হয়ে জানান না। এবার নামাজ সজ্জিতে নামাজত মজা নাও ফাইদাইয়া, এবার অন্তর গুজ্জি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। প্রথমটাও নামাজ দিয়ে শুরু করালেন, 8 নাম্বারটা নামাজ দিয়ে শেষ করালেন। কেন আল্লাহ নামাজকে এত গুরুত্ব দিলেন? কেন নামাজের প্রতি এত যত্নবান হওয়ার কথা বললেন? আমার বাবারা ভাইরা, নামাজ এমন একটা ইবাদত, নামাজের ভিতরে সব ইবাদত আছে। বলেন সব ইবাদত। আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন, তাকবীরে তাহরিমা আছে, নামাজের ভিতরে আল্লাহর প্রশংসা আছে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা সানা আছে। নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কোরআন তেলাওয়াত আছে। নামাজের মধ্যে রুকু আছে, রুকুতে তাসবিহ আছে। নামাজের মধ্যে সাজদা আছে, সাজদার মধ্যে আল্লাহর তাসবিহ আছে। নামাজের মধ্যে তাশাহুদ আছে, তাশাহুদের মধ্যে আল্লাহর প্রশংসা আছে। নবীর প্রতি সালাম আছে, আসসালামু আলাইকা, বলেন না আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের মধ্যে নবীর প্রতি দরুদ আছে। চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলুন। সুবহানাল্লাহ বললে কোনো কষ্ট হয়? সুবহানাল্লাহ বললে কোনো লস হবে? আরে বাবা, সুবহানাল্লাহ বলে কি লাভ হবে জানেন? আপনি এই মাত্র সুবহানাল্লাহ বলেছেন। রসুল বলে সুবহানাল্লাহ বলতে দেরি ওই উম্মতের জন্য আমার আল্লাহ জান্নাতে একটা গাছ বপন করে দেয়। আপনি যখন জান্নাতে যাবেন দেখবেন আপনার নামে অনেক বড় বড় বাগান হয়ে গেছে, যে সেখানে আপনার নাম লিখে দেওয়া হয়েছে আব্দুল জব্বার, আব্দুল খালেক, আব্দুল মালেক, নুরুল আলম, নুরুল ইসলাম। নুরুল আলম, নুরুল ইসলাম, আব্দুল জব্বার বলবে কিরে আমার নামে এখানে গাছ কেন? কয় ও নুরুল আলম, ও নুরুল ইসলাম, ও আব্দুল জব্বার, ওই যে মাহফিল হয়েছিল তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেছিল, ফেরেশতারা সাথে সাথে জান্নাতের বাগানে তোমার নামে একটা গাছ বপন করে দিয়েছিল। আল্লাহু আকবার, ইয়া রাসূল আল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার বাবারা ভাইয়েরা, নামাজ কেন এত গুরুত্ব? এই জন্য নামাজের ভিতরে সব ইবাদত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য মুয়াজ্জিন সাহেব আপনাকে দৈনিক 5 বার কল করে, মোবাইল নাম্বার হলো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। 5 বার মুয়াজ্জিন সাহেব আপনাকে মোবাইল করতেছে। এটা মুয়াজ্জিন সাহেবের কল না, এটা কার কল?
ভাই জুড়ে বলেন কার কল? আপনার কাছে বন্ধু কল করেছে, ব্যবসায়ী কল করেছে, কল রিসিভ করতে না পারলে আপনি আবার ব্যাক করেন, কে কি বললো একটু দেখি। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে যে দৈনিক 5 বার কল করছে, ও আমার ইমানদার বাবারা ভাইয়েরা, কয়টা কল আপনি জবাব দিয়েছেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আপনি নামাজে ঢুকে গেলেন, হাইয়া আলাস সালাহ বলার সাথে আপনি যদি মুয়াজ্জিনকে জিজ্ঞেস করেন, এ আল্লাহর ঘরের মুয়াজ্জিন, তুমি আমাকে ডাকতেছো কেন নামাজের দিকে? নামাজ পড়লে কি ফায়দা হবে? মুয়াজ্জিন আপনাকে জবাব দিয়া দেবে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ওরে আল্লাহর বান্দা, তুমি যদি নামাজ পড়ো, আল্লাহ তাআলা তোমার জন্য রহমতের দরওয়াজা খুলে দিবে। এই জন্য আমার জাতীয় কবি বড় চমৎকার করে বলেন, নামাজের 5 পিয়ালা গোলাপি শরবত। একটু পানি দেন আমাকে। নামাজের 5 পিয়ালা গোলাপি শরবত পান করে তুই দিল তাজা কর, হে নবীর উম্মত। নামাজের 5 পিয়ালা গোলাপি শরবত। সুবহানাল্লাহ। বাবা এটা কি? জোরে বলেন এটা কি? আমার এখন খুব পিপাসা লাগছে, সত্যি পিপাসা লাগছে, আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। 1 গ্লাস পানি খেলে কলিজাটা কি হয়ে যাবে? আচ্ছা একটু যদি বেলের শরবত দেন, হুজুর এটা তো এখন সম্ভব না, একটু যদি লেবুর শরবত দেন, কলিজাটা আরো ঠান্ডা হয়ে যাবে। আমার জাতীয় কবি বলছেন, তুমি ও আমার রসুল পাকের উম্মতরা শুনো, তুমি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজকে তুমি শুধু নামাজ মনে করিও না, এটাকে 5 পেয়ালা শরবত মনে করো। 1 গ্লাস পানি খেলে জুমার যখন কলিজা ঠান্ডা হয়ে যায়, ফজর যদি পড়ো কলিজা ঠান্ডা হবে, জোহর পড়লে কলিজা শান্তি হবে, আসরে পড়লে কলিজা পরিষ্কার হয়ে যাবে, মাগরিব এশা পড়লে আল্লাহ তোমার উপর রহমত, বরকত, শান্তি, সালামত দিয়ে ভরপুর করে দেবে। মসজিদের ওই সোনের আজান, না পানি দেন। মসজিদের ওই সোনের আজান, চল নামাজে চল, বুকে পাবি সান্ত্বনা তুই, বকে পাবি বল। সুবহানাল্লাহ। নামাজ পড়লে কি পাবো? আপনারা হুজুরের কাছে আসেন, হুজুর একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আমার বাবারা ভাইয়েরা, আপনারা যখন মুসিবতে পড়ে যান, পেরেশানির মধ্যে পড়ে যান, মাঝে মধ্যে ইমাম সাহেবের কাছে আসেন, মুয়াজ্জিন সাহেবের কাছে আসেন, হুজুর বড় মুসিবতে আছি, পেরেশানিতে আছি। মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব পরামর্শ দেয়। আমার জাতীয় কবি পরামর্শ দিচ্ছেন, তুমি আল্লাহর ঘর মসজিদে চলে যাও, ওযু বানিয়ে আল্লাহু আকবার বলে নামাজ দাঁড়িয়ে যাও, আল্লাহ তোমার সকল মুসিবত দূর করে দিবে। আল্লাহু আকবার। নামাজ, নামাজ। আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে ইন্তেকাল করছেন, আল্লাহর হাবিবের জবানে একটি শব্দ, আসসালাত, 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মত, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, বলে যাচ্ছি নামাজ, নামাজ, নামাজ। উম্মত নামাজ ছেড়ে দিও না। কিসের কথা বলেছেন বাবারা? নামাজ, নামাজটা ছেড়ে দিও না। আমি আসে খুব ব্যথা পেয়েছি এখানে এসে। এশার নামাজ হচ্ছে, এত বিশাল এলাকা, মাত্র 1.5 কাতার মুসল্লি হয়েছে। কত সুন্দর একটা মসজিদ। এত সুন্দর মসজিদ তো শহরেও নাই, শহরে তো এত সুন্দর মসজিদ নাই। কি সুন্দর মসজিদ হয়ে গেছে।
এখন আপনাদের দায়িত্ব কি? নামাজ পড়া। বলেন কি? নামাজ। বাবা নামাজ নাই আপনার কাছে কিছুই, নামাজ আছে সব আছে, যার নামাজ নাই তার কিছুই নেই। আজকের এই মিলাদুন নবীর শিক্ষা হলো যে সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ পাক বলেন যে আটটি দায়িত্ব আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কয়টা দায়িত্ব? আচ্ছা, এই 8টা দায়িত্ব পালন করতে কি কোনো টাকা পয়সা লাগবে? গাড়ি বাড়ি লাগবে? কোনো বেশি কিছু লাগবে? তাহলে এই 8টা দায়িত্ব পালন করার পর আল্লাহ পাক পুরস্কার ঘোষণা দিচ্ছেন। পরীক্ষা দিলে পুরস্কার আছে না নাই? রেজাল্ট আছে না নাই? আল্লাহ পাক রেজাল্ট ঘোষণা করছেন। দেখুন সূরা মুমিনুনে আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যদি এই 8টা দায়িত্ব পালন করে, কয়টা? আমার হাতের দিকে তাকান, কয়টা? আমার বান্দা যদি নামাজ পড়ে, আমার বান্দা যদি আমানতদার হয়, আমার বান্দা যদি যাকাত দেয়, আমার বান্দা যদি সময়ের অপব্যবহার না করে, আমার বান্দা যদি বিয়ে শাদী করে, আমার বান্দা যদি অবৈধ পথে পা না বাড়ায়, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার এই বান্দারা জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। আচ্ছা, ওয়ারিস কেন বলেছেন? ওয়ারিস তো হয় বাবার সূত্রের ছেলে, ছেলের সূত্রের ছেলে, ছেলের সূত্রের ছেলে। আমরা জান্নাতের ওয়ারিস কেন আমাদেরকে বলেছে? আপনাদের কি মনে আছে আমাদের বাবার নাম কি? আদম আলাইহিস সালাম। বলেন আমাদের বাবা কি? আদম আলাইহিস সালাম। আর আমাদের বাবার ঠিকানা ছিল কোথায়? জান্নাতে। বলেন কোথায়? আমাদের বাবা আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, জান্নাত থেকে আমাদের বাবা এসেছেন, আমরা সেই ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক। আল্লাহ পাক এই জন্য বলেছেন ওয়ারিস, বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তোমরা হয়ে যাবে জান্নাতের ওয়ারিস। কোন জান্নাত? আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তোমাদেরকে এমন একটা জান্নাত দেব যে জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস। বাবা জান্নাত কয়টা? 7টা। এটা নিয়ে বিতর্ক আসেনি। জান্নাত কয়টা? জাহান্নাম কয়টা? জাহান্নাম হাবিয়া, জাহিম, জাহান্নাম, লাজা, সাইর, সাকার, হোতামা, এটা হলো জাহান্নাম। দারুস সালাম, দারুল কারার, দারুল মাকাম, জান্নাতুল খুল, জান্নাতুল নাইম, জান্নাতুল আদম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফেরদাউস। কয়টা? আমার আল্লাহ বলে দারুল সালাম দেব না, দারুল কারার দেব না, দারুল মাকাম দেব না, জান্নাতুল খুল দেব না, নাইম দেব না, আদম দেব না, মাওয়া দেব না। ও আমার বান্দারা, সূরা মুমিনুনের এই 8টা দায়িত্ব যদি পালন করো বান্দা, আমি তোমাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দেব। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, জান্নাতুল ফেরদাউস এটা কেমন? আল্লামা ইবনে কাসির আলাইহি রাহমা বলেন, তাফসীর ইবনে কাসির সূরা মুমিনুনের তাফসীরে এসেছে যে জান্নাতুল ফেরদাউসের উপরে আমার আল্লাহর আরশ, আল্লাহর আরশ হচ্ছে জান্নাতুল ফেরদাউসের উপরে। আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসের উপরে আরশ করেছেন, আরশের নিচে জান্নাতুল ফেরদাউস। ওই জান্নাতুল ফেরদাউসের মালিক আপনাকে বানায়া দেবে। আমরা সেই জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ হাত তোলেন, আমরা চাই কি না? আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ। অর্ধেক বলেছেন আর অর্ধেক বলেন নাই, স্লোগান ধরেন নাই। আমার ভাইটা দিছে কষ্ট করে, স্লোগান দিতে কষ্ট হয়। আচ্ছা, আমরা কোনো নেতার নামে স্লোগান দিছি? কোনো মন্ত্রীর নামে স্লোগান দিছি? আমরা কার নামে স্লোগান দিছি? রসুলের নামে, আল্লাহর নামে, রসুলের নামে। যেই নেতার নামে স্লোগান দেন ওই নেতার চরিত্রে ভুল আছে না নাই?
কত সুন্দর সুন্দর স্লোগান আমরা তৈরি করছি। নেতা আমার যেখানে আমরা আছি, আমার নেতার চরিত্র ফুলের মতো, কিন্তু নেতা নামাজ পড়ে না এক ওয়াক্ত। যেই নেতা নামাজ পড়ে না, এই নেতার কোনো চরিত্র আসেনি, অথচ ওই নেতার কত সুন্দর করে করে স্লোগান দিচ্ছেন, কিন্তু আমার রসুল